রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নাটকীয় পদত্যাগের পর শূন্য হওয়া বঙ্গভবনের মসনদে কে বসবেন তা নিয়ে তৈরি হয়েছে তীব্র উৎকণ্ঠা। ক্ষমতার রাজনীতির মূল কেন্দ্রে হঠাৎ এমন এক নোবেলজয়ীর নাম ভেসে উঠেছে যা পুরো দেশের রাজনীতির চেনা সমীকরণকে তছনছ করে দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আকস্মিক পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে গরম ও আলোচিত বিষয় হল ঐতিহাসিক বঙ্গভবনের এই গুরুত্বপূর্ণ শূন্যস্থানটি শেষ পর্যন্ত কে পূরণ করতে যাচ্ছেন। নেপথ্যের এই ক্ষমতা দখলের রুদ্ধশ্বাস লড়াইকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের শীর্ষ রাজনৈতিক অঙ্গন সবখানেই এখন চলছে নানা হিসাব নিকাশ ও তীব্র দর কষাকষি। রাজনীতির অন্দরমহলে বিভিন্ন সংশ্লিষ্ট অভিজ্ঞ সূত্রগুলোর দাবি, রাষ্ট্রের পরবর্তী নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম প্রধান দল বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে সম্ভাব্য প্রার্থীর তালিকা নিয়ে চরম গোপনীয়তার সঙ্গে আলোচনা চলছে। রাজনীতির টেবিলে বিভিন্ন প্রভাবশালী নাম ঘোরাফেরে আলোচনা থাকলেও বিএনপির দীর্ঘদিনের রাজপথের কাণ্ডারি ও দলটির বর্তমান মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির চেয়ারে বসার সম্ভাবনা হিসেবেই দেখছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। তবে পেছনের সব হিসাব নিকাশ ও চেনা সমীকরণগুলোকে মুহূর্তের মধ্যে ছাপিয়ে হঠাৎ করে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলে উঠে এসেছে নোবেলজয়ী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি করার জোর জল্পনা কল্পনা যেমন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, তেমনি দেশের মূলধারার রাজনৈতিক অঙ্গনে এই রহস্যময় বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড় ও গভীর বিশ্লেষণ। যদিও পুরো বিষয়ের এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও এখন পর্যন্ত বর্তমান সরকার কিংবা বিএনপির নীতি নির্ধারকদের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা কিংবা চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। তবে দেশের সাংবিধানিক নিয়ম এবং আইনি কাঠামো অনুযায়ী রাষ্ট্রপতির মতো মহাগুরুত্বপূর্ণ পদ শূন্য হওয়ার ঠিক 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। হিসাবের খাতায় সে করা আইনি নিয়ম হিসেবে আগামী 24 অক্টোবরের মধ্যেই বঙ্গভবনের নতুন অভিভাবক নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ফলে বঙ্গভবনের নতুন মালিক নির্বাচনেই সেই জটিল ও বহু প্রতীক্ষিত সাংবিধানিক প্রক্রিয়াটি চলতি আগস্ট মাস থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে বলে ঢাকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জোর আলোচনা ও উত্তেজনা চলছে। এমত অবস্থায় জাতীয় সংসদে বিএনপির একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির পক্ষ থেকে মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা ও জোরালো সুযোগ সবচেয়ে বেশি বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞ ও রাজনীতি বিশ্লেষকরা। কিন্তু সমস্ত রুটিন হিসেবকে উল্টে দিয়ে মূল চমক তৈরি করেছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে হঠাৎ শুরু হওয়া এই অনাকাঙ্ক্ষিত রহস্যময় আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় অনেকেই জোরালোভাবে দাবি করেছেন যে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে তার সুদীর্ঘকালের অনন্য গ্রহণযোগ্যতা এবং দেশের চরম সংকটকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। ঠিক এই অভূতপূর্ব প্রশাসনিক পটভূমির কারণে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তার নামটি বেশ গুরুত্বের সঙ্গেই নীতি নির্ধারণী উচ্চ পর্যায়ের বিবেচনায় আসতে পারে। যদিও রহস্য ঘনীভূত করে এখন পর্যন্ত বিএনপি বা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের কোনো দায়িত্বশীল সূত্রের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট বা আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজনীতির গভীর খবর রাখা নিরপেক্ষ বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির মতো একটি সর্বোচ্চ সাংবিধানিক ও অতি পদমর্যাদা সম্পন্ন স্থানে যদি প্রথাগত দলীয় রাজনীতির গণ্ডির বাইরে থেকে সর্বজন গ্রাহ্য কোনো নিরপেক্ষ এবং সম্মানিত ব্যক্তিকে বসানো যায়, তবে তা আন্তর্জাতিক দরবারে দেশের তলানিতে থাকা কূটনৈতিক ভাবমূর্তিকে বহুগুণে শক্তিশালী ও উজ্জ্বল করতে পারে। প্রধানত সেই জায়গা থেকেই হয়তো আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম হঠাৎ করে রাষ্ট্রপতি পদে আসার গুঞ্জনে বিশাল জোর হাওয়া পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মুদ্রার অপর পিঠে বিএনপির নিজের দলীয় অভ্যন্তরে বেশ কয়েকজন হেভিওয়েট ও জ্যেষ্ঠ নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসাবে রাজনৈতিক মঞ্চে ঘুরে বেড়াচ্ছে। এই হাই প্রোফাইলদের তালিকার মধ্যে সবচেয়ে সামনের সারিতেই জোর কদমে রয়েছে দলীয় মহাসচিব ও বর্তমান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম, যাকে অনেকে বঙ্গভবনের সবচেয়ে যোগ্য দাবিদার বলে থাকেন। পাশাপাশি প্রবীণ ও অত্যন্ত অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আন্তর্জাতিক রাজনীতিতে সুপরিচিত ডক্টর আব্দুল মঈন খান এবং রাজপথের লড়াকু জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামও ভেতরে ভেতরে ব্যাপক গুঞ্জন রয়েছে। এছাড়া দলটির একাংশের মধ্যে নতুন করে গুঞ্জন উঠেছে যে অস্থায়ী বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ইতিমধ্যে দায়িত্ব পালন করা স্পিকার হাফিজউদ্দিন আহমেদকেও স্থায়ীভাবে বঙ্গভবনের এই সর্বোচ্চ পদে বসিয়ে রাখা হতে পারে।
পারে। তবে সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী বাছাইকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্টভাবে উঠে এসেছে, দল এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত বক্তব্য অনুযায়ী দলীয় পর্যায়ে সম্ভাব্য কয়েকটি নাম নিয়ে আলোচনা থাকলেও কোন ব্যক্তি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনীত হবেন সে বিষয়ে এখন আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দলীয় নাকি দল সমর্থিত কোনো নির্দলীয় ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের আলোচনার মাধ্যমে নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক গ্রহণযোগ্যতা, সাংবিধানিক অভিজ্ঞতা, জাতীয় ঐক্যমত্য এবং সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা সব দিকে বিবেচনায় নেওয়া হতে পারে। ফলে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলমান আলোচনা ও জল্পনাকে নিশ্চিত তথ্য হিসাবে দেখার সুযোগ নেই। একই ধরনের অবস্থানের ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তার বক্তব্য অনুযায়ী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্যদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেছেন যে দল তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না, বরং সংবিধান প্রযোজ্য আইন এবং দলীয় প্রক্রিয়া অনুসরণ করেই যথাযথভাবে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এই পদে প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক কৌশল, সংসদীয় বাস্তবতা এবং জাতীয় পরিস্থিতি সবকিছুই গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে ওঠে। সে কারণে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ না পাওয়া পর্যন্ত বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এখন রাজনৈতিক মহলের দৃষ্টি মূলত বিএনপির আনুষ্ঠানিক সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দলটির পরবর্তী পদক্ষেপের দিকেই নিবদ্ধ।